আমরা যারা ওজিসি মাইনিং অ্যাপে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের দেখিয়ে দেব যে ওজিসি মাইনিং অ্যাপে আমাদের যে এইখানে ওজিসি মাইনিং অ্যাপের যে বিটগেটের ডিপোজিট অ্যাড্রেসটি আছে, এখানে কিভাবে আমরা ডিপোজিট অ্যাড্রেসটি বাইন্ড করব। তার আগে এইখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, যদি এইখানে আপনাদের উপরে যে ভেরিফাইড যে টিকমার্কটি আছে, যদি ভেরিফাইড টিকমার্কটি না আসে তাহলে কিন্তু এইখান থেকে আপনারা এলিজিবল হতে পারবেন না। যার কারণে এইখানে সর্বপ্রথম আমাদের এইখানে আমাদের টোকেনটি উইথড্র করার জন্য আমাদের এলিজিবল হতে হবে। এলিজিবল যদি আমরা হই তাহলে এইখানে আমাদের ভেরিফাইড টিকমার্কটি চলে আসবে, এবং ভেরিফাইড টিকমার্ক আসার পরে কিভাবে আপনারা এখানে টোকেনটি উইথড্র করার জন্য যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে বাইন্ড আপ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। এর জন্য এইখানে আমাদের যে মাইনিং অ্যাপটি আছে, মাইনিং অ্যাপের ভিতরে আমরা সর্বপ্রথম প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের যে মাইনিংটি আছে, আমরা মাইনিংটি প্রতিদিন যেভাবে রানিং করে স্টার্ট করে নিই, আমাদের মাইনিংটি আমরা স্টার্ট করে নেব। এরপরে উপরে ডান পাশে দেখবেন যে আপনাদের নামের যে প্রথম অক্ষরটি আছে সেই প্রথম অক্ষরটি এখানে শো করবে। এখন আমরা এখানে নামের যে প্রথম অক্ষরটি আছে সেই নামের প্রথম অক্ষরের পরে ক্লিক করব। নামের প্রথম অক্ষরের পরে ক্লিক করার পর এইখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরকম একটি ইন্টারফেস শো হওয়ার পর একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন যে এইখানে এডিট এক্সচেঞ্জ ইউআইডি নামে যে অপশনটি আছে, আমরা এই এডিট এক্সচেঞ্জ ইউআইডি তে ক্লিক করব। আমি এখন এডিট এক্সচেঞ্জ ইউআইডি তে ক্লিক করছি। এডিট এক্সচেঞ্জ ইউআইডি তে ক্লিক করার পর এইখানে শুধুমাত্র আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে, যার এইখানে শুধুমাত্র বিটগেটের ডিপোজিট অ্যাড্রেসটি আমরা বাইন্ড আপ করতে পারবো। যার কারণে এইখানে আমাদের বিটগেটের যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে সেটি আমাদের এখানে বাইন্ড করতে হবে। আর যদি পরবর্তীতে এইখানে অন্য কোনো এক্সচেঞ্জার আসে, সেই একই নিয়মে আপনারা একইভাবে এইখান থেকে আপনারা আপনাদের অন্যান্য যে এক্সচেঞ্জার গুলো আসবে সেই এক্সচেঞ্জার গুলো এইখানে আপনারা কানেক্ট করে নিতে পারবেন। আমি এখন আমার এইখানে বিটগেট এক্সচেঞ্জারটি কানেক্ট করব, যার কারণে এখানে যে বিটগেটের অপশনটি আছে আমি এই অপশনের পরে ক্লিক করব। আমি এখন এই বিটগেটের পরে ক্লিক করছি। দেখেন এইখানে বিটগেটের পরে ক্লিক করার পর এখানে এর কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি শো করবে। আপনারা যে ইমেল অ্যাড্রেসটি ওজিসি মাইনিং অ্যাপে জয়েন হয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে শো হবে, এবং নিচে দেখতে পারবেন যে একটি গেট কোড আছে। আমরা এখন এই গেট কোডে ক্লিক করব। আমি এখন এই গেট কোডে ক্লিক করার পর এইখানে আমার যে ইমেল অ্যাড্রেসটি আছে, আমার ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে যাবে। এখন আমি আমার জিমেইলে প্রবেশ করি। এখন আমি আমার জিমেইলে প্রবেশ করছি। জিমেইলে প্রবেশ করার পর এখানে আমার যে জিমেইলের যে কোডটি চলে আসলো সেই জিমেইলের কোডটি আমি এখানে বসিয়ে দেব। আমি এখন আমার জিমেইলে প্রবেশ করলাম। দেখেন এখানে জিমেইলে প্রবেশ করার পর আপডেটের ভিতরে যে ওজিসির একটি কোড চলে আসলো। এখন আমি এই ওজিসির এই কোডটি আমি এখান থেকে কপি করে বসিয়ে দেব, অথবা এখান থেকে কোডটি আমি দেখে নিয়ে ওইখানে বসিয়ে দেব। আমি এখন এই কোডটি এখান থেকে কপি করে নিলাম। কোডটির পর চেপে ধরলেই কপি চলে আসবে। কপি লেখার পরে ক্লিক করলে আমাদের কোডটি কপি হয়ে যাবে। এরপর এখান থেকে সরাসরি আমরা আমাদের ওজিসি মাইনিং অ্যাপে প্রবেশ করব। করার পর এখানে আমরা কোডটি বসিয়ে দেব। এরপরে নিচে দেখতে পারবেন যে একটি কন্টিনিউ বাটন চলে আসবে। আমরা এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে উপরের দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এইখানে ইউআইডি ওয়ান বিটগেট, এখানে বিটগেটের যে ইউআইডিটি আছে সেটি আমাদের পেস্ট করতে হবে। তার পরবর্তী আছে এখানে ওজিসি টোকেন ডিপোজিট অ্যাড্রেস অন বিটগেট ইটিএইচ, অর্থাৎ এইখানে আমাদের যে ওজিসি টোকেনটি আছে, বিটগেটের যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে ইথেরিয়াম ব্লক চেইনের, সেই ওজিসি ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে নিচে দেখেন যে ইমেল অন বিটগেট, এইখানে আমার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমার বিটগেট এক্সচেঞ্জারটি খোলা আছে সেই ইমেল অ্যাড্রেসটি আমাদের এইখানে বসিয়ে দিতে হবে। আমি এখন সরাসরি আমার বিটগেট এক্সচেঞ্জারে প্রবেশ করি। আমি এখন আমার বিটগেট এক্সচেঞ্জারে চলে যাই। বিটগেট এক্সচেঞ্জারে ওপেন হওয়ার পর এইখানে আমাদের যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর উপরে দেখতে পারবেন যে এইখানে একটি বাম পাশে উপরে একটি 9 ডট আছে। আমরা এখন এই 9 ডটের পরে ক্লিক করব। আমি এখন 9 ডটের পরে ক্লিক করছি। আমার এইখানে আমার বিটগেটটি আবারও লগইন করতে হবে। আমি আবারও আমার বিটগেটটি এখানে লগইন করে নিচ্ছি। এর জন্য আমার এখানে গুগল অথেন্টিকেটর একটি কোড চলে যাবে। আমি অথেন্টিকেটর থেকে এখানে আমি কোডটি বসিয়ে দেব। তার আগে এখানে ক্যাপচা পূরণ করতে হবে। আপনারা আপনাদের এক্সচেঞ্জারে এইভাবে আপনারা আপনাদের সিকিউরিটি যত বৃদ্ধি করে নেবেন এইখানে তত
আপনাদের সিকিউরিটি হাই থাকবে এবং এইখানে আপনাদের সেই সকল সিকিউরিটি দিয়ে আপনাদের বিটগেটে প্রবেশ করতে হবে। আমি এখন এইখানে আমার বিটগেটের যে সিকিউরিটি কোডটি আছে গুগল অথেন্টিকেটরে সেই কোডটি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি আমার বিটগেটে প্রবেশ করব। দেখেন এইখানে উপরে নামের পাশে দেখতে পারবেন যে এইখানে আমার যে ইউআইডিটি আছে আমি এখন এই ইউআইডিটি এখান থেকে কপি করে নেব। যার কারণে আমি এখন ইউআইডির পরে টাচ করলে আমার ইউআইডিটি কপি হয়ে গেল। এখন এইখান থেকে সরাসরি আমি আমার ওজিসি মাইনিং অ্যাপে প্রবেশ করব। ওজিসি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে ইউআইডি ওয়ান বিটগেটের জায়গায় আমি আমার বিটগেটের যে ইউআইডিটি আছে সেই ইউআইডিটি এখানে পেস্ট করে দেব। আমি আমার ইউআইডিটি এখানে পেস্ট করে দিলাম। এরপর এইখান থেকে আমি আবারও চলে যাই আমার যে বিটগেট এক্সচেঞ্জার আছে বিটগেট এক্সচেঞ্জারে চলে যাই। যাওয়ার পর এইখানে আমাদের যে ওজিসি যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে সেই ডিপোজিট অ্যাড্রেসটি এইখানে বসিয়ে দিতে হবে। যার কারণে এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর উপরে দেখতে পারবেন যে একটি অ্যাড ফান্ডস নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন অ্যাড ফান্ডের পরে ক্লিক করব। আমি এখন অ্যাড ফান্ডের পরে ক্লিক করলাম। অ্যাড ফান্ডের পরে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন যে ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে একটি সার্চ বাটন চলে আসবে। আমরা এখন সার্চ বাটনের এইখানে লিখব ওজিসি। এখন এইখানে আমি লিখলাম ওজিসি। দেখেন এইখানে ওজিসি দেওয়ার পর ওজিসি কমিউনিটি চলে আসলো। এখন আমি এই ওজিসি কমিউনিটির পরে ক্লিক করব। আমি এখন এই ওজিসি কমিউনিটির পরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওজিসি ডিপোজিট অ্যাড্রেসটি চলে আসবে এবং নিচে নেটওয়ার্ক শো করবে। এখানে ERC20 অর্থাৎ ইথেরিয়ামের যে ব্লক চেইনটি আছে সেই ব্লক চেইনের যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে সেটি এখানে শো হবে এবং এইখানে যে কপি চিহ্নটি আছে ডিপোজিট অ্যাড্রেসের পাশে আমি এই কপি চিহ্নর পরে ক্লিক করব। তাহলে আমার অ্যাড্রেসটি কপি হয়ে যাবে এবং এইখান থেকে আমি সরাসরি চলে যাব আমি আমার ওজিসি মাইনিং অ্যাপ এবং এইখানে যে ডিপোজিট অ্যাড্রেসের জায়গা আছে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় আমি আমার অ্যাড্রেসটি এইখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে আমি আমার নিচে যে অপশনটি আছে সেই অপশনটি এইখানে দেখবেন যে এখানে আমার যে লাস্ট যে ইমেল অ্যাড্রেসটি আছে লাস্ট ইমেল অ্যাড্রেসটি এখানে আমাদের বসিয়ে দিতে হবে এবং এই ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলেই আমাদের এইখানের কাজটি শেষ হয়ে যাবে। এখন এইখানে আমার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমার বিটগেট এক্সচেঞ্জারটি খোলা আছে সেই ইমেল অ্যাড্রেসটি এইখানে বসিয়ে দিতে হবে। এইখানে খুব সতর্কতার সহিত বসাইতে হবে। যদি এইখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটিও ভুল করেন তাহলে কিন্তু আপনাদের কোনো টোকেন ঢুকবে না। এখন এইখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেব। দেখেন তার আগে আপনারা এখানে আপনাদের কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের বিটগেট এক্সচেঞ্জারটি খোলা আছে আপনারা কিভাবে দেখবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিয়ে আসি। এর জন্য এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমি আবারও সেই 9 ডটে ক্লিক করব। এইখানে যে 9 ডট আছে আমি এখন এই 9 ডটের পরে ক্লিক করব। আমি এখন এই 9 ডটের পরে ক্লিক করছি। 9 ডটের পরে ক্লিক করার পর এইখানে আমার যে উপরে যে নামটি শো হবে এবং ইউআইডিটি শো হবে আমি এখন এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন নিচে এইখানে আমার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমার বিটগেট এক্সচেঞ্জার খোলা আছে সেই ইমেল অ্যাড্রেসটি এইখানে শো হবে এবং এইখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দেখে নিয়ে আমি ওইখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেব। এর জন্য আমি আবার এইখান থেকে সরাসরি আবার ওজিসি মাইনিং অ্যাপে চলে যাই। ওজিসি মাইনিং অ্যাপে যাওয়ার পর এইখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিয়ে আসি। এখন দেখেন এইখানে আমার ইমেল অ্যাড্রেসটি এবং বিটগেটের যে ইউআইডি এবং ওজিসি যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে এগুলো সব যদি ঠিক থাকে তাহলে নিচেই দেখতে পারবেন যে একটি সেভ রিলেশন নামে যে অপশনটি আছে আমরা এখন সেভ রিলেশনে ক্লিক করব। সেভ রিলেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এইখানে ইমেল অ্যাড্রেস এবং ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটি বাইন্ড হয়ে যাবে। এখানে আমাদের যে বিটগেটের
ইমেল অ্যাড্রেস, ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটি আমাদের বাইন্ড হয়ে গেল, সেটি আপনারা এখানে দেখতে পারবেন। এবং এইখান থেকে আমি আবার ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর দেখেন এইখানে আমি আবারও আমার যে এডিট এক্সচেঞ্জ ইউআইডি আছে এইখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন যে আমার ইউআইডি এবং আমার যে ডিপোজিট অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটি আছে সেটি বাইন্ড করা হয়ে গেল, যার কারণে এখানে শো হবে। আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই ওডিসির ডিপোজিটটি করতে পারবেন। এবং এইখানে যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।